এভরিওয়ান, নেচার উপলব্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। আগে রবিবার মানেই কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, বাড়িতে মাংস হবেই। শুধু মাংস কেন, যে কোনো ভালো মন্দ রান্না করলেই কিন্তু রবিবার ধরা হতো। কিন্তু এখন আমার বাড়ির নিয়ম অন্যরকম হয়ে গেছে, কারণ যখন বাচ্চাদের ছুটি থাকে সেই দিনটাই কিন্তু আমার কাছে সানডে হয়ে যায় অ্যাকচুয়ালি। ওদের যেদিন যেদিন ফাঁকা থাকে, যেদিন যেদিন ওরা বাড়িতে থাকে, আমি সেই দিনকেই একটু বিশেষ কিছু রান্না করার চেষ্টা করি যেন ওরা সকাল থেকে খেতে পারে। আর তা না হলে তো সেই সকালে স্কুলে যায়, তারপর বাড়ি ফিরে এক একজন এক একটা টাইম। ধরতে গেলে কেউ একজন রাত হয়ে যায়, আরও একজনের তো প্রায় সেই 3টে থেকে 3:30 বেজে যায়। এই কারণে ভাবলাম আজকেই এটা বানিয়ে ফেলি। তো অলিভিয়া তো ভীষণ বায়না করছে কদিন ধরেই যে রান্না কি করছো। যেখানেই যাচ্ছে না কেন ও এসেই আগে জিজ্ঞাসা করছে, মা রান্না কি করেছো। তো আমি তো আগে ডাল ভাত বললে খুব খুশি হতো, এখন ও খুব আশা রাখে যে মা হয়তো চিকেন বানাবে। আর চিকেন মানেই ড্রামস্টিক, মানে ঠিক এই রকম মোটা মোটা কিছু লেগ ওর জন্য রাখতে হবে। এতদিন পর্যন্ত তো খাওয়া শেখেই নি, খাওয়ার নাম শুনলে ওর গায়ে জ্বর চলে আসতো। তো এখন আমাকে বলছে চিকেন দেবে, ড্রামস্টিক যেন থাকে। তো আজকে এই জন্য ওর পাপা বেশি করে ড্রামস্টিক নিয়ে এসেছে। এত সুন্দর চিকেনগুলো দেখে আমার কিন্তু মাথায় আসলো ফ্রাইড রাইসের কথা, বিরিয়ানির কথা মাথাতেও আসেনি, কারণ বিরিয়ানি আমি একটুও ভালোবাসি না আর ওর পাপাও কিন্তু ভালোবাসে না। কিন্তু ফ্রাইড রাইসটা বানালে বাচ্চারা তো ভালোবাসে, সঙ্গে ওর পাপাও ভীষণ ভালোবাসে আর আমিও। তো এই কারণেই আজকে ফ্রাইড রাইসটা বানালাম। আজকে কিন্তু এই সিম্পল মেনু, ফ্রাইড রাইস, সঙ্গে একটু সাদা ভাতও ছিল, কারণ ওর পাপা লাস্টে একটু 1 চামচ কিন্তু সাদা ভাত খায়। আর ছিল স্যালাড আর এই চিকেন কষা। ঘুম থেকে উঠেই কিন্তু আমার মেয়ে আমাকে দেখেছে রান্না করতে, আর এই এত সুন্দর রান্না বান্নার আয়োজন করে নিয়েছি দেখে ও দৌড়ে চলে গেছে কলা পাতা কাটতে। এই কলা পাতার প্লেটগুলো কিন্তু ও বানিয়েছে, প্রত্যেকটা পুরো থালার মাপ দিয়ে কেটে কেটে বানিয়েছে আর এরকম থালার মধ্যে সাজিয়ে দিয়েছে। আর তাড়াতাড়ি করে বলছে, মা এবার বেড়ে দাও, কিন্তু খুব খিদে পেয়েছে। একসাথে সবগুলো থালা কিন্তু বেড়ে নিয়েছি। আর ও আমাকে বলছে, তুমি আগে সবার আগে একটু মুখে দিয়ে দেখো, দেখো তো সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। জানে যে রান্না করার সময় আমি কিন্তু টেস্ট করে দেখি না। তো বারবারই বলছে তুমি একটু খাও, তুমি একটু খাও। তো না পেরে কি করব, আমি একটুখানি খেয়ে ওকে দেখালাম, অন্তত তুই শান্ত থাক। আর আমি এদিকে অলিভিয়াকে খাইয়ে দিচ্ছি, আর একটা প্লেটে আমার জন্য নিয়েছি আর ওদেরকেও বেড়ে দিয়েছি। আর ওর পাপা চলে এসেছে, ভীষণ খুশি। সবাই মিলে একসাথে মজা করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। রান্না কিন্তু বেশি কিছু না, ওই জাস্ট 2টো মেনু, তাও কিন্তু সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছি।